আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মমস হবি অ্যান্ড লাইফ চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন আরও একটি ভিডিও। আশা করছি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো ভিডিওর শুরুতেই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমি মাত্র 2টা পেঁয়াজ লাগিয়েছিলাম, তা থেকে কতগুলো পেঁয়াজ হয়েছে সেটাই। তো এর জন্য যে প্রথমে আমার মেয়ে শুরু করেছিল উঠানো, তো ও পারি নাই দেখে আমি ওকে হেল্প করছি। তো এই তো এটা হচ্ছে একটা পেঁয়াজ উঠালাম, আর এখানে আমি আর একটা পেঁয়াজ বসিয়েছিলাম। এবার আমি এটাও আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি। তো এটাও কিন্তু অনেকগুলো পেঁয়াজ হয়েছে। প্রথম যেটা উঠিয়েছি ওটাই হয়েছিল 4টা, আর এটাই হয়েছে 8টা। এটার বেশি হওয়াতে পেঁয়াজগুলো একটু ছোট ছোট হয়ে গিয়েছে আর কি। তো যাই হোক, আজকে আমি থাম্বনেইলে যেটা লিখেছিলাম যে আমি ব্লক প্রিন্ট বা হ্যান্ড প্রিন্টের জন্য যে ধরনের জিনিসপত্র ব্যবহার করি সেগুলো আজকে ভিডিও আকারে শেয়ার করব। তো তার জন্য প্রথমেই আমি দেখিয়ে দিয়েছি যে একটা ফোম নিয়েছি, আর এখানে আমি রেডি কালার কিনেছি 8টা, আর এই রেডি কালারগুলো প্রতি পিস আমার কাছ থেকে 20 টাকা করে নিয়েছে। তো এরপর দেখিয়ে দিচ্ছি আমি এই যে একটু হাফ চানের জন্য যে জরিটা ওইটা কিনেছি, আর কিনেছি বেশ কিছু ডাইস। তো ডাইসগুলো আমি একে একে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই ডাইসগুলো দিয়ে কিন্তু খুব সহজেই কাপড়ে ব্লক করা যায় আর কি। আর কিভাবে এই ডাইসগুলো প্রসেসিং করতে হয় পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে সেগুলোও শেয়ার করব ইনশাল্লাহ। তো এই তো আর ছিল এক সেট তুলি, আর এই তুলি সেটটা কেনার সময় কিন্তু একটু ভালো তুলিটা কিনতে হবে, তাহলে দেখা যাবে যে হ্যান্ড পেইন্টটা অনেক সুন্দর হবে। তো এই তো আপনাদের সাথে এগুলো শেয়ার করেই শবে বরাতে আমি কি কি রান্না করেছি তার একটা অংশ শেয়ার করলাম আর কি। আর বাকি আরও কিছু রান্না করেছিলাম, সেগুলো আসলে ভিডিও নিয়েছিলাম, কিন্তু এখন দেখছি মোবাইলে নাই, তাই আর শেয়ার করতে পারলাম না। তো এরপর এই যে একটা ড্রিম কেক তৈরি করেছি। ভাবলাম ভাইরাল এই কেকটা তৈরি করব না, তা কি করে হয়। তো যাই হোক, প্রথমবারেই পারফেক্টভাবে আমার কেকটা হয়েছে আর কি। তো আমি যেভাবে তৈরি করেছি কেকটা সেই প্রসেসিংটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এতক্ষণ ধরে যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি কোথাও একটু ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর যদি সম্ভব হয় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো এই তো দেখুন, একদম সব কিছু দেওয়া শেষে চকলেট গানাশ দিয়ে দিয়েছি, আর চকলেট গানাশটা একটু ড্রাই হয়ে আসার পর আমি এখানে কোকো পাউডার দিয়ে দিচ্ছি। তো এই ছিল আজকের ভিডিও। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।